আজকে আজকে আমরা মানুষকে আমরা সম্মান করতে শিখিনি। আমরা মানুষকে সম্মান করতে জানি না। কিন্তু আমরা যতক্ষণ মানুষকে আমরা সম্মান করতে না শিখব, যতক্ষণ আমরা মানুষকে ভালোবাসা দিতে না শিখব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মানুষ হিসাবে আমাদের কোনো পরিচয় থাকবে না। যে আমাদের যদি মানুষ হিসাবে যদি আমাদের পরিচয় যদি থাকতে হয়, মানুষ হিসাবে যদি আমাদের পরিচয় যদি নিতে হয়, যে আমাদের প্রথম কাজ হলো যে আমরা মানুষকে নিঃস্বার্থে আমরা ভালোবাসা দেব এবং আমরা ভালোবাসা নেব। যখন আমরা এই কাজগুলো করতে পারবো, মানুষকে আমরা ভালোবাসতে শিখতে পারবো, মানুষকে যখন আমরা মহব্বত করতে শিখতে পারবো, তা দেখবেন আমাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে। আমরা বড় লাভবান হতে পারবো, যে আমরা বড় কামিয়াব হতে পারবো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমার উম্মতেরা, তোমরা মানুষকে ভালোবাসো, মানুষকে তোমরা ভালোবাসতে শেখো, যে মানুষকে তোমরা ভালোবাসা দাও, দিয়ে তোমরা দ্রুত তোমাদের সফলতাকে তোমরা ফিরে নিয়ে আসো। এখন আমরা কি করি? আমরা মানুষকে আমরা ভালোবাসতে জানি না, আমরা মানুষকে ভালোবাসতে চাই না, মানুষকে আমরা মহব্বত করি না। যে আমরা এমন পর্যায়ে চলে গেছি যে একটা হিংস্র প্রাণীর যে একটা ইজ্জত আছে, একটা দাম আছে, কিন্তু আমাদের মানুষের সেই দামটা কিন্তু আমাদের নাই। কেন আমরা একটা হিংস্র প্রাণীর থেকেও সবচেয়ে বেশি নিকৃষ্ট হয়ে গেছি। যে আমরা মানুষ, যে সবচেয়ে নিকৃষ্ট আমরা মানুষ হয়ে গেছি। আজকে ভাইকে জবাই করতেছে, আজকে ভাইকে খুন করতেছে, আজকে ভাই হয়ে ভাইকে মারতেছে, আজকে সন্তান বাবাকে খুন করতেছে। সন্তান আজকে গর্ভধারণী মা, যে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, বলে সেই মাকে ধরে সন্তান জবাই করে দিচ্ছে। এখন বলেন তো, যে আমরা মানুষ না আমরা অমানুষ হয়ে গেছি? যে আমরা আর মানুষ নেই, আমরা আর মানুষ হয়ে মানুষের মতো আমরা আর বাঁচতে পারতেছি না। কেন আমাদের ভিতরে ইহুদি নাসারাদের কালচার ঢুকে আমাদের সব কিছু আমাদের ধ্বংস হয়ে গেছে, আমাদের নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা মুখে দাবি করি যে আমি মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলি আমরা দাবি করি। ও বন্ধু, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলি শুধু দাবি করলে হবে না। যে নবীর আদর্শ নিয়ে আমাদেরকে যে কাজগুলো করতে হয়, নবীর আদর্শ নিয়ে যে আমাদেরকে চলতে হয়, সে রাসূলুল্লাহর আদর্শ যদি আমাদের ভিতরে যদি না থাকে, তাহলে আমরা কেমন মানুষ হয়ে গেলাম বলেন তো? আমাদেরকে কি মানুষ বলা যাবে? মানুষ নামে আমরা হিংস্র প্রাণীর থেকেও সবচেয়ে বেশি খারাপ হয়ে গেছি। সম্পত্তির লোভে ভাই বোনকে খুন করতেছে, বোন ভাইকে খুন করতেছে। কিসের লোভে ভাই? যে সম্পত্তির লোভে। আপনি জেনে রাখবেন, আপনি ভাই হয়ে ভাইকে আপনি খুন করলেন, আপনি সন্তান হয়ে বাবাকে আপনি খুন করলেন, কিন্তু আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহর কাছে আপনি কি হিসাব দেবেন? আজকে দুনিয়াতে আপনি হিসাব দিচ্ছেন আপনার টাকার ক্ষমতায়, টাকার জোরে, টাকার অহংকারিতে। আপনি মামলা মোকদ্দমা যা আছে
সব কিছু আপনি টাকা দিয়ে আপনি মিটাই দিলেন, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনি একটি টাকাও কবরে নিতে পারবেন না। সেই দিন আপনি আল্লাহর কাছে কি হিসাব দিবেন এবং কি জবাব দিবেন? এই টাকার বাহাদুরি দেখাইয়া লাভ নাই রে ভাই, টাকার গরব দেখাইয়া লাভ নাই। আমাকে এতটুকু শুধু লাভবান হইতে হবে যে আমি আমার আল্লাহকে আমি ভয় করব, আমি রাসূলকে মানব, আল্লাহর হুকুমকে মানব, নবীর তরিকা মতন চলব। তাহলে আমরা দুনিয়া আখিরাতে সবচেয়ে বেশি শান্তি এবং সফলতা আমরা কামিয়াবি পেয়ে যাব। তাছাড়া কিন্তু আমরা পাবো না বন্ধু। কেন আমাদের পাওয়ার কোনো সুযোগ আসবে না। যে আমাদের পাইতে হলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমাদেরকে জীবন যাপন করতে হবে।